অলস রাজকুমারী। ফেরদান্তিয়ার কোলাহলপূর্ণ রাজ্যে প্রতিটা কোণা জীবন আর কর্তব্যে ভরে গেছে, কারণ ওদের শাসকরা ছিল ভালো আর পরিশ্রমী মানুষ। যাই হোক, একটা মূর্তি দাঁড়িয়েছিল, বা বলা যায় হেলান দিয়ে দূরে দাঁড়িয়েছিল প্রিন্সেস এলারা। রাজকুমারী, সূর্য উঠেছে, অনেকক্ষণ হয়ে গেল। কারো বলা উচিত ছিল, আমি প্রস্তুত ছিলাম না। বোকা পেট, কেন সে নিজে খেতে পারে না? রাজকুমারী এলারা একটা অদ্ভুত প্রতিভার জন্য কুখ্যাত ছিলেন। আমার রাজকীয় জাগরণ, ও একেবারে কিছু করার ক্ষমতা নেই। আমার মনে হয় এটাই আমার দিনের প্রথম কাজ। ও একটা আঙুলও তুলল না, আক্ষরিক অর্থেই। আচ্ছা, অনেকে ক্ষমা করুন রাজকুমারী, উনি নতুন। নতুন? আমার বেল বাজানোর জন্য তোমার দরকার ছিল, এটা আমার জন্য খুব ভারী। অবশ্যই রাজকুমারী। বেলের আহ্বানে একজন ক্লান্ত বাটলার এসে হাজির। খাবার জায়গা 10 পা দূরেই ছিল, কিন্তু রাজকুমারী এতটা পরিমাণে অলস ছিল যে একাদিন এগোতেই চাইছিলেন না। ওনাকে সাবধানে খাবার জায়গায় নিয়ে আসা হলো। এটা কি বসার নতুন জায়গা? হ্যাঁ, উনি বললেন উফ, বসলে কোমরে যন্ত্রণা হয়। আর এবারে আমার কোমরে হচ্ছে। ব্রেকফাস্টও ওর কাছে সমান চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। ওনার ডায়েটারি ডিসিশন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত। কেন তুমি স্বাভাবিকভাবে খেতে পারো না এলারা? কামড়ানো খুব কঠিন একটা কাজ, তাই আপেলগুলোকে পিষে মিহি করা হলো, আর অবশ্যই এইভাবেই ওকে খাওয়ানো হয়। যদি আবার মুখটা চিবিয়ে খেতে পারতো। ওর অলসতার রাজকীয় কর্তব্য পর্যন্ত বিস্তৃত ছিল। এলারা, এলারা। হ্যাঁ মা, আমি তোমাকে যে কাগজপত্র দিয়েছি তাকে তুমি দেখেছো? এলারা আঙুল নাড়ল। একজন কাজের মেয়ে বালিশের নিচ থেকে একটা প্যাকেট বের করলো। এটা তো এখনো খোলাই হয়নি। চোখ বন্ধ থাকলে আমি কিছুই দেখতে পাই না। চোখ বন্ধ কেন? আমি রেস্ট নিচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ না? ওর অলসতা এত গভীর ছিল যে সেটা একটা আর্ট ফর্মে পরিণত হলো। বেশ, তাহলে রাজকুমারী কি আসবেন আজকে? ইলারা, তোমার রাজসভায় যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এ আবার কি? আমার রাজকীয় রিক্লাইনার। তুমি বলেছিলে আমার আরো বাইরে থাকা দরকার। আমি বলেছিলাম হাঁটতে। আমার পা খুব মূল্যবান। আমি একজন নেত্রী। নেত্রী? তোমার বিড়াল রাজ্য চালাচ্ছে এখানে। সে খুব সক্ষম, সে আমাকে বাধা দেয় না ঘুমাতে। ওর অলসতা এই রাজ্যে ভয়ানক চাপ সৃষ্টি করছিল। পরিচারিকারা ক্লান্তির অভিযোগ করেছিল, আর সভাসদরা ও চেম্বার এড়িয়ে চলতো এই ভয়ে যে তাদের যেন কোনো হাস্যকর কাজে জড়িয়ে পড়তে না হয়। ওকে নিয়ে আর পারছি না। অনেক চেষ্টা করলাম, যুক্তি দিয়ে, ঘুষ দিয়ে, ধমকে, কিছুতেই লাভ হচ্ছে না। মাঝে মধ্যে আমি ভাবি, সে কি আসলে আমাদেরই? আমাদের অসাধারণ কিছু চাই। আমাদের চাই মিরাবেল। মিরাবেল একজন বুদ্ধিমান জাদুকর ছিলেন। তিনি তার অনন্য পদ্ধতির জন্য পরিচিত ছিলেন, আর উনি এলারার ব্যাপারে অনেক কিছু শুনেছেন। ও খুবই ভালো একটা মেয়ে। সত্যি? হ্যাঁ, শুধু যখন ও ঘুমোয় না। ও সব সময় ঘুমিয়েই থাকে। দয়া করো মিরাবেল,
তোমার সাহায্যের দরকার। ও ওর কড়াইটার দিকে তাকালো। বাগানে ঘুমিয়ে পড়া এলারার মূর্তি ভেসে উঠল। ও তাড়াতাড়ি চলো, আমার পাটা সূর্যের আগুনে পুড়ে যাচ্ছে তো। আপনি ঠিক বলেছেন, সে সুন্দরী। তুমি ওকে সাহায্য করতে সমর্থ হবে, তাই তো? আনন্দের সাথে। পরের দিন ভোর হয়ে গেল, কিন্তু এলারের জন্য এটা কোনো সাধারণ সকাল ছিল না। সকাল সকাল জানলাগুলো কে খুললো? আমি খুলেছি। সামনে ভাসমান সোনার ঝাড়ু দিকে চোখ পিটপিট করলো সে। শুভ সকাল রাজকুমারী। ও এটা শুধু একটা স্বপ্ন। এলারা, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব জীবন। না সূর্য, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য কাউকে ডেকে মাইন্ড বেজে উঠেছে আমার জন্য। সত্যি? আমি যা ভেবেছি তুমি তার চেয়েও খারাপ। যাই হোক, কেউ আসবে না, তোমার কর্মীরা সবাই চলে গেছে। সেই তুমি কি বলতে চাইছো? দেখো, আমি পরিবর্তনের সোনার ঝাড়ু। পরিবর্তন দরকার, কিন্তু তার জন্য সব স্টাফকে চলে যেতে হয়েছে। চলে গেছে কোথায়? আমি তোমাকে সবচেয়ে সক্রিয়, নিঃস্বার্থ এবং কঠোর পরিশ্রমী ব্যক্তিতে পরিণত করতে চলেছি। এলারা একটু চিন্তিত হয়ে এবার একটু নড়ে চড়ে বসল। ও যাই হোক, তুমি 3টে কাজ শেষ না করলে তোমার কর্মীরা ফিরে আসবে না। অর্থাৎ সব কাজ তোমাকেই করতে হবে। সব কাজ? চিরকাল। ওর জন্য অপেক্ষা করার মতো কেউ নেই, এই ভাবনাটা ওকে ভয় পাইয়ে দিল। কি ধরনের কাজ? ও ঠিক আছে, তুমি মজা করছো। এলারার প্রথম কাজ ছিল পুরো গ্র্যান্ড হলটা পরিষ্কার করা। মেঝেতে ধুলোর পুরো স্তর ঢেকে গেছে এবং ঝাড়বাতির সাথে মাকড়সার জালও লেগে আছে। আমি এটা করতে পারবো না। তুমি রান্নাও করতে পারো না। তুমি তোমার কর্মীদের ফিরে পেতে চাও? তাহলে পরিষ্কার করা শুরু করো। এলারা কাজ করছে, কিন্তু খুব একটা মনোযোগ দিয়ে নয়। সে কার্পেটের তলায় ধুলোর স্তূপ সরানোর জন্য মেঝেতে ফু দেওয়ার চেষ্টা করলো। তুমি কি করছো? মেঝেতে কত ধুলো, আমার হাত ক্লান্ত হয়ে গেছে, পিঠে ব্যথা। অসহায় রাজকুমারী এলারা সাহসিকতার সাথে বরদান দিয়ে ধুলো খরগোশের সাথে লড়াই করছে। অসভ্য। মনে রেখো, কোনো কাজ না করলে কর্মীও পাবে না। এখন পরিষ্কার করো। এলারা বিড়বিড় করে কিছু বলল, কিন্তু কিছুক্ষণ পরেই পরিষ্কার করতে শুরু করে দিল। ও কি সুন্দর, আমি এটা কখনো দেখিনি। কারণ মেঝেটা নাচ করার জন্য, আর তুমি কখনো নাচ করনি। সে একটা আয়না পরিষ্কার করলো এবং তার প্রতিচ্ছবি দেখে সে অবাক হয়ে হেসে ফেলল। অবশেষে মেঝেটা চকচক করে উঠল, ঝাড়বাতিগুলোও চকচক করে উঠল। তুমি দারুণ করেছ। আচ্ছা, এই যে খুব একটা খারাপও লাগছে না। স্বীকার করো, তোমার কঠোর পরিশ্রমের ফলাফল দেখে ভালো লাগছে, তাই না? কিন্তু ছাড় দিতে এখনো ভালো লাগে না। যথেষ্ট ন্যায্য, এখানে একটা পুরস্কার। ও, এর পরের কাজের জন্য তোমার শক্তির প্রয়োজন হবে। ও, গোল্ডেন ব্রাউন প্রিন্সেস এলারাকে প্রাসাদের বাগানে নিয়ে গেল। একসময় প্রাণবন্ত এই বাগানটা এখন আগাছার শুকিয়ে যাওয়া গাছপালায় ভরে গেছে। দেখো, তোমার দ্বিতীয় কাজ। আমি কি তাহলে বাগানে কাজ করব? হঠাৎ এলারা একটা গার্ডেন বেঞ্চ দেখতে পেল। ও, এমন একটা জায়গা যেখানে আমি বিশ্রাম নিতে পারি। কিন্তু যেই সে চোখ বন্ধ করলো, এমন সময় জল ছিটানোতে তার ঘুম ভাঙলো। ও ও, কার এত বড় সাহস? এই রাজকুমারী, আমি জলের বালতি। তোমাকে বাগানের বিষয় আবিষ্কার করতে সাহায্য করতে এসেছি। ওটা তোমার সহকারী এই কাজের জন্য। নতুন বীজ পুঁতে প্রকৃতি লালন করার জন্য আজকে কি অসাধারণ দিন, তাই না? তুমি এত জোরে কথা বলছো কেন?
কোদাল ধরো। যদি অলসতা কাটিয়ে দাও তাহলে অনেক উৎসাহ পাবে আর সতেজ লাগবে। তোমার সাহস হবে না। ও না, আচ্ছা ঠিক আছে। পরের কয়েক ঘন্টা এলারার জন্য খুবই অস্বস্তিকর ছিল। আগাছাগুলোকে টেনে তোলো, শিকড়গুলোকে দেখো, টিউলিপের শিকড়গুলো যেন ছিঁড়ে না যায়। এইসব কি? যাই হোক, সব শুকিয়ে গেছে। এই, তোমার ওদেরকে আগেই জল দেওয়া উচিত ছিল। এলারা তাড়াতাড়ি তার নাটকীয় অজুহাত ঘুরিয়ে নিল। ও, এটা খুব শক্তিশালী, স্পষ্টতই মন্ত্রমুগ্ধ। কিন্তু আড্ডার বাক্সের বালতি তৎক্ষণাৎ মাটিতে জল ঢেলে দিল। এই যে, এইবার করো। আমি বলছি এটা খুব উফ, আমার গায়ে কাদা লেগে গেছে। কেন? ডেইজি ফুলটাকে নষ্ট করে দিচ্ছ। অবশেষে এত কিছুর পরে আগাছা পরিষ্কার করে গাছগুলোতে জল দিতে লাগলো। বাগানটা হঠাৎ বদলে গেল। দেখো, প্রজাপতি আর গাছের জালে বসে পাখিদের কিচিরমিচির দেখে সে অবাক হয়ে গেল। সে খুব খুশি হলো। তুমি তোমার বাগানকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছো। দেখেছো, পরিশ্রমে ফল পাওয়া যায়। আমি একটাই পুরস্কার চাই, লম্বা নিরবিচ্ছিন্ন ঘুম। যদিও সে স্বীকার করবে না, কিন্তু এলারের মনে একটা গর্বের স্ফুলিঙ্গ কাজ করছিল। প্রথমবারের মতো সে শুধু সৌন্দর্যের ম্যাচ বিচরণ করেনি, সে কিছু একটা তৈরি করেছে। তাহলে রাজকুমারী, দুটো কাজ শেষ। প্লিজ, সেটা খুব কঠিন করে তোলো না। সবার থেকে সহজ এটা। আয়োজন করুন দ্য হারভেস্ট ফিস্ট। এলারা হাঁ করে তাকিয়ে থাকলো। আয়োজন করব একটা পুরো ফিস্ট, তাও একা? আচ্ছা, মনে হয় তুমি কিছুটা জাদু উপার্জন করেছো। সোনালি ঝাড়ুটা তার জাদু দেখে এলারাকে চমকে দিল। হাঁড়ি, প্যান, মই আর সরঞ্জামগুলো হয়ে উঠল জীবন্ত। এবার সাহায্য পাবো, ওরা নিজেরাই সবকিছু করে নেবে। জাদু মানে ওরা সব কাজ আমার জন্য করবে? অবশেষে। এত তাড়াতাড়ি নয়, ওরা শুধু সাহসী, বুদ্ধি নেই। তোমার আদেশেই ওরা কাজ করবে। প্লিজ, আমি কথা বলার পর থেকে সবাইকে অর্ডার করছি। এলারা তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য উদ্গ্রীব ছিল, তাই একটা জিনিয়াস শর্টকাট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। রান্নাঘরে কিছু একটা বানিয়ে ফেলো, সাজসজ্জা করে হলটা তৈরি করো চকচকে, খুব সুন্দর। আর তোমরা বাজাও কিছু খুব ভালো সুর। এই অস্পষ্ট নির্দেশাবলী অর্পণ করার পরে এলারা তার শোয়ার ঘরের দিকে ঘুরল। আমি এবার উপহার স্বরূপ ঘুমাতে যাই। ঘন্টাখানেক কেটে গেল। ভয়ঙ্কর একটা শব্দে এলারার ঘুম ভাঙল। কিসের আওয়াজ এটা? সে নিচে নেমে গেল এবং তাকে অভ্যর্থনা জানানো হলো। ব্যাংকুয়েট হলের গায়ে বাঁধাকপির গন্ধে ভরা, ছাদে হাঁড়ি আর পানশালা ঝলমল করছে, সাথে বাদ্যযন্ত্রগুলো বাজছে। এটা কি কোনো শিল্প প্রদর্শনী? সিদ্ধ বাঁধাকপি? কি হচ্ছে? তোমার অস্পষ্ট নির্দেশ রাজকুমারী। না, আমি এটা বলতে চাইনি। আমি দুঃখিত, আমাকে এটা ঠিক করতে সাহায্য করো। ওর আন্তরিকতায় মুগ্ধ হয়ে ছাড়ু একটা জাদু করলো আর সবাই ঘুমিয়ে পড়ল। তোমার কাজ শেষ হলে তারা জেগে উঠবে। যাও। তার বিপর্যয়ে বিনীত হয়ে এলারা অবশেষে দায়িত্ব গ্রহণ করলো, শুধু আদেশ দিয়ে নয়, যত্ন নিয়েও। সে রান্নাঘরকে রোস্টেড মিট, টাটকা ব্রেড আর পেস্ট্রি বানানোর নির্দেশ দিল। সে সাজসজ্জার তদারকি করল, মালা আর ধনুক ঝুলিয়ে রাখলো, আর ইনস্ট্রুমেন্টগুলোকে একটা প্রাণবন্ত সুরেলা বাজনা বাজাতে বলল। খাওয়ার সময় হলো,
কিছু অসাধারণ রান্না টেবিলে পরিবেশন করা হলো। অতিথিরা চমকে গেল। এখানে বাঁধাকপি ছিল না? আমি কি স্বপ্ন দেখছিলাম? এইটা তো খুব সুস্বাদু। সবাই হেসে উঠল, খাবার এনজয় করলো, আর এলারা ওর প্রচেষ্টায় গর্ববোধ করছিল। তো রাজকুমারী, তোমার কাজ সম্পূর্ণ। আমি যেমনটা কথা দিয়েছিলাম। সেই মুহূর্তে এলারার পরিবার আর স্টাফরা ফিরে এলো। আমি কি করতাম? এই রাজভোগের আয়োজন কে করলো? আমি করেছি, কিছুটা সাহায্য নিয়ে। এই ঘটনা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। তারা সাজসজ্জা এবং প্রাণবন্ত পরিবেশের প্রশংসা করল। এটা অসাধারণ এলারা, দারুণ করেছো রাজকুমারী। তুমি প্রমাণ করেছো যে তুমিও পারো ঘুমন্ত রাজকুমারী। মিরাবেল, তুমি করে দেখিয়েছো। আমি শুধু মঞ্চ তৈরি করেছি, ও নিজেই একা সবকিছু করেছে। পরের বার হয়তো কম ধুলো এবং কম কথা বলার বালতি দিয়ে কিছু মঞ্চস্থ করবেন। মনে রেখো রাজকুমারী, রাজত্ব শুধু শাসকরা যতটা প্রচেষ্টা চালিয়েছিল ততটাই উজ্জ্বল। বিদায়। আর তাই প্রিন্সেস এলারা চেষ্টার সাথে রিল্যাক্সেশনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখে গেলেন। নিজের রাজ্যে আনন্দ আর হাসি নিয়ে এলেন। বরদাতিয়া ফুলে ফেপে উঠল। সবাই তাকে পছন্দ করত, কিন্তু মাঝে মধ্যেই তিনি মনে করিয়ে দিতেন যে পরিশ্রম সবসময় সার্থক।